নমস্কার। দীপালি রাতটা শত্রুমুক্তির জন্য কাজে লাগান। কীভাবে করবেন? রাত 12টার সময় কয়েকটা দ্রব্য নিয়ে আগুনে জ্বালিয়ে মা কালীর সামনে মনস্কামনা করবেন। পরদিন থেকেই দেখবেন একটুখানি শত্রুতা কমতে শুরু করবে। শত্রু তো শেষ হয় না, আর শত্রুকে একদম শেষ করাও যায় না। শত্রু তো থেকেই যায়, প্রতিটা লোকেরই থাকে। তো শত্রু যাতে ক্ষতি না করে সরে যায় সেটার চেষ্টা করুন, সেটাই আমি আপনাদের বলছি। তাই জন্য কী করবেন? একটা সাদা কাগজের মধ্যে 9টা গোলমরিচ নেবেন, 9টা লবঙ্গ নেবেন, 1 চামচ কালো তিল নেবেন, 1 চামচ হলদের সর্ষে নেবেন, 5টা কর্পূর নেবেন, গোলমরিচ নেবেন 9টা, নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবেন কটা শত্রু আছে আপনি যদি জানা থাকে তাহলে ততগুলো শুকনো লঙ্কা নেবেন, গোটা সমেত লাল শুকনো লঙ্কা। আর যদি জানা না থাকে তাহলে একটা শুকনো লঙ্কা নিলেই হবে। সবগুলো কাগজে প্যাক করে মাকলির সামনেই আগুনে জ্বালিয়ে দেবেন মনস্কামনা করে। দেখবেন পরের দিক থেকে লক্ষ্য করবেন শত্রুটা অনেক কমে গেছে। যদি তারপরেও থাকে তখন তাহলে রিপিট করবেন প্রতি অমাবস্যাতে রাত্রেবেলা কালী ঠাকুরের সামনে। দেখবেন শত্রু আস্তে আস্তে সরে যাবে। শত্রুকে তো মারতে নেই, শত্রুকে সরিয়ে দিতে হয়। আপনি সঙ্গে শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুবান্ধবের শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ শত্রুতে প্রত্যেকেরই ঝামেলা হয়, তাই শত্রু থেকে যাতে সবাই মুক্তি পায় তার জন্যই এই ভিডিওটা। নমস্কার, রাখলাম।